নমস্কার বন্ধুরা, ফুটবলের খবর নিয়ে আমি আবার আজকে এসে গেছি। তো এবারের মিড উইকে কোনো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল না, কিন্তু ম্যাচ ছিল, লিগের ম্যাচ ছিল। সিরিয়ে এবং জার্মান বুন্দেসলিগার কোনো ম্যাচ না থাকলেও স্পেনের লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ, মিড উইক ম্যাচ ছিল। এবং এই মিড উইক ম্যাচে আমরা অঘটন দেখতে পেলাম। হ্যাঁ, এখন অঘটনই বলতে হবে, কারণ রিয়াল মাদ্রিদের শেষ 5-6টি ম্যাচ অলিম্পিয়াকোসের সাথে যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা, সেটাও অঘটন ঘটতে ঘটতে রয়ে গিয়েছিল, যা হোক করে 4-3 গোলে জিতেছিল। তো সেটাকে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে লাস্ট 5-6 ম্যাচের পারফরমেন্স খুবই হতাশাজনক। লিভারপুল ম্যাচ থেকে শুরু করে হার এবং ড্র এবং তাদের খেলার ধরন নিয়েও খুব প্রশ্ন উঠছিল। অবশেষে 3-0 গোলে টাফ অপোনেন্ট অ্যাথলেটিক বিলবাওকে রিয়াল মাদ্রিদ তাদের অ্যাওয়ে ম্যাচে, মানে অ্যাথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে। কিলিয়ান এমবাপ্পে 2টি গোল করেন, একটি লং রেঞ্জ শট থেকে খুব সুন্দর দর্শনীয় গোল করেন এবং ক্যামাভিঙ্গা গোল করেন। তবে নোটেবল জিনিস যেটা হলো, তাদের রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, যাকে লিভারপুল থেকে নতুন নেওয়া হয়েছিল এবং খুব ভালো খেলছিলেন রিসেন্টলি, তিনি আহত হয়েছেন, 2 মাসের জন্য ছিটকে গেছেন। এবং তার সাথে ক্যামাভিঙ্গাও ইনজুরির জন্য উঠে গেছেন, তবে তার ইনজুরি সম্ভবত অতটা সিরিয়াস না। আশা করছি 8-10 দিনের মধ্যেই তিনি সেরে উঠবেন। তো রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জেতার ফলে বার্সেলোনার খুব কাছাকাছি পৌঁছে গেছে, 1 পয়েন্টের ব্যবধান। বার্সেলোনা তার আগের দিনে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে এখনও টেবিল টপে রয়েছে। বার্সেলোনায় রাফিনা অসম্ভব, ইনজুরি থেকে ফেরার পর অসম্ভব খেলা দেখালেন। পেড্রি ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, প্রথম গোলটিকে পেড্রি যেভাবে সেট আপ করেন রাফিনাকে, দেখার মতো। অবশ্যই আপনারা হাইলাইটস দেখবেন। পেড্রির অসাধারণ পাস, খুব খুব ভালো খেলেছে পেড্রি। তবে লা লিগা এখন জমজমাটি চলছে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের 1 পয়েন্টের ব্যবধান, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অ্যাথলেটিকো মাদ্রিদ কিছুটা পিছিয়ে গেছে, দেখা যাক, তবে লড়াই ভালো চলছে। আর তার সাথে ম্যাচ ছিল প্রিমিয়ার লিগে কালকে আর্সেনাল, চেলসি, লিভারপুল প্রত্যেকের ম্যাচ ছিল। তার আগের দিন ম্যানচেস্টার সিটির ম্যাচ হয়ে গেছে। ম্যানচেস্টার সিটি হাড্ডাহাড্ডি ম্যাচে ফুলহ্যামকে 4-3 গোলে পরাস্ত করেছে। হালান্ড একটি গোল করেন এবং তার প্রিমিয়ার লিগ কেরিয়ারের 100তম গোলটি অবশেষে তিনি পান অনেক দিনের প্রতীক্ষার পর। ফিল ফডেন অসম্ভব ফর্মে রয়েছেন, তিনি 2টি গোল করেন। শেষে একটি পেনাল্টি নিয়ে ঝামেলা হয়, যদি পেনাল্টিটা পেতো ফুলহ্যাম হয়তো ম্যাচটি ড্র করতে পারত, কিন্তু বিতর্কিত পেনাল্টি ফুলহ্যামকে দেওয়া হয়নি এবং ম্যানচেস্টার সিটি 4-3 গোলে জয়লাভ করে এবং আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমায়। কিন্তু কালকে আর্সেনালের সাথে ব্রেন্টফোর্ডের ম্যাচে আর্সেনাল 2-0 গোলে জিতে পয়েন্ট ব্যবধান 5-5ই রেখে দিতে সমর্থ হয়। আর্সেনালের হয়ে গোল করেছেন মেরিনো এবং সাকা খুব ভালো ফর্মে রয়েছেন এবারে। তো ইনজুরি টাইমে সাকা গোল পান, 2-0 গোলের ব্যবধানে জিতে প্রিমিয়ার লিগে 5 পয়েন্টের ব্যবধান ধরে রাখতে তারা সফল হয়েছে। কিন্তু অঘটন ঘটিয়ে ফেলেছে চেলসি খুব ভালো ম্যাচ খেলে আর্সেনালের সাথে 1-1 ড্র করেছিল হোম ম্যাচে, কিন্তু এই দিন লিডসের সাথে অ্যাওয়ে ম্যাচে, মানে লিডসের ঘরের মাঠে গিয়ে তারা পর্যুদস্ত হয়। যদিও তারা কিছু প্লেয়ারকে রেস্ট দিয়ে খেলতে নেমেছিল, ডিফেন্স লাইনটাকে পুরোই পাল্টে ফেলেছিল আগের ম্যাচের থেকে, কিন্তু তাও তাদের খেলা একদমই জমেনি। 3-1 গোলে তারা পরাস্ত হয়। তো তাদের প্রিমিয়ার লিগে এখন তারা 4র্থ স্থানে রয়েছে। দেখা যাক, চেলসির অনভিজ্ঞ টিম যথেষ্ট লড়াই দিচ্ছে, বড় ম্যাচগুলো ভালো খেলছে, কিন্তু তারা ছোট ম্যাচগুলো খেলতে পারছে না, তথাকথিত ছোট টিমগুলোর সাথে ভালো লড়াই করতে পারছে না। লিভারপুলের ব্যাড সিজন চলেই যাচ্ছে। সান্ডারল্যান্ডের সাথে ম্যাচ ছিল, সান্ডারল্যান্ডের সাথে ম্যাচে 1-1 ড্র করে। আসার খবর যেটা ছিল, তাদের 150 মিলিয়নের নিউ সাইনিং ফ্লোরিয়ান রিচ, যার থেকে আমরা খুব বেশি এক্সপেক্ট করছিলাম যে তিনি ভালো খেলবেন, অ্যাটাকিং মিডফিল্ডার, কিন্তু তিনি আবার গোল করতে গিয়েও গোল পেলেন না। প্রথমে গোলটি তার নামে দেওয়া হয়েছিল, কিন্তু পরে সেটি ওন গোল দেওয়া হয়। তো 1-1 ড্র করে। লিভারপুলের অবস্থা খুবই হতাশাজনক এখন পয়েন্টস টেবিলে। তো দেখা যাক কী হয় প্রিমিয়ার লিগের মোটামুটি এই ম্যাচ। হ্যাঁ, আরেকটি খুব ভালো ম্যাচ হয়েছিল অ্যাস্টন ভিলা এবং ব্রাইটনের। অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগে খুব ভালো খেলছে, এবারে 4 নম্বর পজিশনে ছিল এবং বর্তমানে মনে হয় 4 নম্বর পজিশনেই আছে। যাই হোক, তো অ্যাস্টন ভিলা 4-3 গোলে ব্রাইটনকে হারায় এবং এই ম্যাচটি খুবই খুবই এক্সাইটিং ছিল। আপনারা দেখতে পারেন, একবার ব্রাইটন এগোচ্ছে, একবার অ্যাস্টন ভিলা এগোচ্ছে, একবার বরাবর হচ্ছে, এইভাবে খুবই এক্সাইটিং হয়েছিল এবং 4-3 গোলে অবশেষে অ্যাস্টন ভিলা জয়লাভ করে এবং তাদের খুব ভালো ফর্ম ধরে রেখেছে এবারে প্রিমিয়ার লিগে।
তো আর না, এবারে সিরিয়ে মানে ইতালির সিরিয়ে লিগে এবারে কোনো ম্যাচ ছিল না। জার্মান বুন্দেসলিগাতেও তাদের ডিএফবি পোকালের ম্যাচ ছিল, কিন্তু তাদের লিগের ম্যাচ ছিল না। লিগের মিডউইক ম্যাচ লা লিগা এবং প্রিমিয়ার লিগেই ছিল। তো মোটামুটি সমস্ত ম্যাচের আপডেট আমি দিতে পেরেছি। যারা ইন্ডিয়ান ফুটবলে আগ্রহী, ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল সুপার কাপে, ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসির ম্যাচ ছিল আজকে। তো ইস্টবেঙ্গল 3-1 গোলে জয়লাভ করে সুপার কাপের ফাইনালে উঠে গেল। ফাইনালে তাদের অপোনেন্ট হবে এফসি গোয়া বা মুম্বাই সিটি। এই এফসি গোয়া মুম্বাই সিটি ম্যাচ এখনও হয়নি, তাই এই ম্যাচে যে জয়লাভ করবে তার সাথে ইস্টবেঙ্গলের ফাইনাল রয়েছে। আমরা অবশ্যই আশাবাদী ইস্টবেঙ্গল জিতুক বাংলার দল হিসাবে। ফাইনালটি অনুষ্ঠিত হবে রবিবার। তো রবিবার অবশ্যই আমাদের নজর থাকবে ম্যাচের ফলাফলের দিকে, ম্যাচের ঘটনা প্রবাহের দিকে। এবং যদি ক্রিকেটের দিকে আমরা একটু এগিয়ে যাই, ক্রিকেটে অবশ্যই আপনারা দেখলেন কালকে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে খুব হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ ওভারে গিয়ে, হাড্ডাহাড্ডি যদিও বলাটা ঠিক না, যাই হোক, রুদ্ধশ্বাস এবং এক বিগ রান স্কোরিং ম্যাচে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে দেয়। ইন্ডিয়া 358 রানে, যেভাবে 49.2 ওভারে তারা 362 রান তোলে। মার্করামের সেঞ্চুরি এবং এবি ডেওয়াল ব্রেভিসের ঝোড়ো ইনিংস, ঝোড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে, এবং শেষে অবশ্যই করবিন বস দুরন্ত অলরাউন্ডিং পারফরমেন্স, ডেথ ওভারে খুব ভালো বোলিং করছেন, ঝোড়ো ইনিংসও খেলছেন শেষে গিয়ে। এবং এই সিরিজ বরাবর আছে 1-1। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে শনিবার দিন, ডে নাইট ম্যাচ। ভারতের তো টসের দুর্ভাগ্য চলেই যাচ্ছে, টানা সম্ভবত 20টা ম্যাচ তারা টসে হেরেছে। তো দেখা যাক বিশাখাপত্তনমে কী হয়। টসে হারার জন্যে ডিউ ফ্যাক্টরটা খুবই ভাইটাল হয়ে যাচ্ছে। তো ডিউয়ের জন্যে সুনীল গাভাস্কর তো বলেছেন যে যে বলটি নিয়ে খেলা হচ্ছিল সেই বলটি মনে হচ্ছে যেন সাবান জলে ডোবানো। স্বাভাবিক এইরকম ডিউ থাকলে বোলারদের বল গ্রিপ করতে অসুবিধা হয়, বল ধরতে অসুবিধা হয়, বল যে জায়গায় ল্যান্ড করাতে চাইছি ল্যান্ড হয় না। স্পিনারদের ক্ষেত্রে বল স্পিন বা বল সুইং, ফাস্ট বোলারদের সুইং করাতে খুবই প্রবলেম হয়। তো ডিউ ফ্যাক্টর খুব ভাইটাল হয়ে যাচ্ছে। ভারত টসে জিতলে অবশ্যই ফিল্ডিং নেবে, কিন্তু টসে তো তারা জিততেই পারছে না। টসের দুর্ভাগ্য টেস্ট, ওয়ানডে, টি20 সমস্ত জায়গাতেই চলছে। দেখা যাক কী হয়। শনিবার দিন তথাকথিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তো আমরা ওয়েট করব। আর অ্যাশেজ আজকে শুরু হয়েছে। অ্যাশেজে ইংল্যান্ড ব্যাটিং করছে। তাদের 74 ওভারের আজকে খেলা হয়েছে। রুট সেঞ্চুরি পেয়েছেন এবং টোটাল আজকে স্কোর হয়েছে 325, আই থিঙ্ক 325 for 9। রুট 125 রানে অপরাজিত রয়েছেন এবং বোলার আই থিঙ্ক জোফরা আর্চারই খেলছেন। জোফরা আর্চার 32 রানে অপরাজিত রয়েছেন, 26 বলে 32, খুব ভালো সঙ্গ দিচ্ছেন। তো 325 নয়, 74 ওভারে। এবং মিচেল স্টার্ক আর আগুনে বোলিং, তার আগুনে ফর্ম চালুই রয়েছে। মিচেল স্টার্ক 6টি উইকেট নিয়ে ফেলেছেন। বেন স্টোকস দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন, কিন্তু ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্রিকেট। তো আমাদের অ্যাশেজের ম্যাচের দিকেও নজর থাকবে। 325 ফাইটিং টোটাল। দেখা যাক নেক্সটে কী করা যায়। শুরুতে আশা করছি স্কোরে বেশি অ্যাড অন করতে পারবে না। শুরুর দিকে পিচের ময়েশ্চার কাজে লাগিয়ে মিচেল স্টার্ক 6 থেকে 7 হওয়া শুধু সময়েরই অপেক্ষা। তো আমরা অবশ্যই দেখব। আর একটি ম্যাচ যেটা চলছে, নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। তো নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 231 করেছিল, তার জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 167 করে। তো আজকে 3 নম্বর দিনে নিউজিল্যান্ড ব্যাটিং করে 417 4 উইকেটে করেছে। 417-এ তারা দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, রাচিন রবীন্দ্রা এবং টম ল্যাথাম ওপেন করতে নেমে 145 রান করেন এবং রাচিন রবীন্দ্রা মিডল অর্ডারে খেলে 176 রান করেছেন। তো এখন উইল ইয়াং এবং ব্রেসওয়েল ব্যাট করছেন এবং তাদের লিড এখন 481 হয়ে গেছে। তো স্বাভাবিক, এখনও ডে 4 ডে 5 পড়ে আছে। নিউজিল্যান্ডে 4 উইকেট পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এই ম্যাচ বাঁচানো খুবই অসম্ভব ব্যাপার হবে। তো এই ম্যাচের দিকেও নজর থাকবে। আশা করছি কালকে এই ম্যাচের ফলাফল আমরা পেয়ে যাব। কালকে আমরা অ্যাশেজের ফলাফল নিয়েও আলোচনা করব এবং নেক্সট ফুটবল যে ম্যাচগুলো রয়েছে, আরেকটি সেমিফাইনাল এফসি গোয়া মুম্বাই সিটি এফসি, তার রেজাল্ট তো আমরা পেয়েই যাব। এবং নেক্সট ম্যাচ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়ে সব ম্যাচের যে ইনিশিয়াল লাইন আপ বা কী ফলাফল হতে পারে তার গেস করে আমরা কালকে একটা ভিডিও করার চেষ্টা করব। আজকে যে ম্যাচ রয়েছে, আজকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যামের ম্যাচ রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে সবাই এখন তাকিয়ে। লাস্ট কয়েক সিজন ধরে খুব খারাপ ফর্মে রয়েছে। তো এই সিজনে কিছুটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। তো বেশ কিছু ম্যাচ তারা জিতছে।
ছোট টিমগুলোর সাথে যেভাবে হতাশাজনক পারফরমেন্স আসছিল, এবারে কিছুটা রিকভার হয়েছে। তো আমরা আশাবাদী ম্যানচেস্টার ইউনাইটেডের আজকে ম্যাচে জয়লাভ করবে। ওনারা বটম হাফ টেবিলে নেই, এবারে টপ হাফ টেবিলেই আছে, 1 থেকে 10-এর মধ্যেই তারা আছেন। 1 বলাটা উচিত হবে না, মোট কথা 10-এর মধ্যে তারা রয়েছে। দেখা যাক, এই ম্যাচের দিকে নজর থাকবে। তো কালকে আমরা আবার ফিরে আসবো সমস্ত ফুটবল, ক্রিকেট ও আদার স্পোর্টসের আপডেট নিয়ে। সঙ্গে থাকুন।